নমো তীরত্নায় তীরত্নের প্রতি বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমার এই পূজনীয় গুরুবান্তের প্রতি এবং বন্দনা এবং আজকে যারা এই 7 দিন ব্যাপী ধ্যান কোর্সের অংশগ্রহণ করেছেন সকল ভিক্ষু শ্রমণ এবং সাধক সাধিকাদের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। আপনার সকলের জীবন আলোকিত হোক, সকলেই দুঃখ হইতে মুক্তি লাভ করুন, এই প্রত্যাশা এই কামনা করে আমার পুণ্যরাশি দান করছি। আপনারা সকলেই সাধুবাদে অনুমোদন করুন। ওনারা এখনো ভালো আছেন না? আসি দিয়ে তুমি তো এসছি ব্যাকুনে পুরো অল পুরে গিয়ে কেন না পুরো অল তো পুরে গিয়ে ব্যাকুনে এরে কি করে ধ্যান সাধনায় নিমগ্ন আছে। আজ কদিন যার দেয়া 5 দিন। হ্যাঁ, ধ্যান কোর্স কদিনর? তাহলে 5 দিন গিয়ে আরো কদিন আছে? 3 দিন আছে। 3 দিনও অনেক দিন হন মনে হয় না? কারো কারো মনে দিন যার দিবে মনে হয় মাস জনের মতো যার আছে রে, মানে দিন যার দিবে মনে মাস যার। আবার কারো কারো ভালো লাগে এটা যেহেতু পরিবেশ সুন্দর না, তাহলে 5 দিন মানে 5 মাস গিয়ে ভানো যারা তো ওই আর কি, যারা তো ব্যাকনতন কি ওই হইতে নে, কিন্তু আরও কদিন আছে, আরও 3 দিন আছে, তার অর্থাৎ আরও 3-4 মাস আছে আর কি। কারণ সাধারণত আর এই যে চিত্ত অনেক কিন্তু চঞ্চল চপল, এই যে বুদ্ধ ধর্মপদ গাথাতে আছে, এই যে চঞ্চল চপল চিত্ত সবসময় কি থাকে, এক জায়গায় স্থির একটু না চায়। ইও কেনে কেনে ওনারা এক জায়গাতে স্থির করি ফেলাইন এই 4 দেওয়ালের মাঝে, অর্থাৎ শ্মশানের ভিতর আর কি। কিন্তু ওনারা এক কি বীর নয়, যোদ্ধা সম্পর্কিত খালে যুদ্ধ করেন দে বাইরে শনি কোনো ওই যে এখন যুদ্ধ চলে নলে না, যুদ্ধ হাসাতে গরম দেয়া নিজের সাথে যুদ্ধ গরম দে ন মনে নসার এড়ে মানে মনতে গেট খুলি যাইতো গুই এর এখনো আর যুবক যারা ছেলে ওলা আছে ইতারা তো আরো বেশি। এই যে কি 8 দিন ব্যাপী প্রযুক্তির তুন বাইরে, ইন্টারনেটের তুন বাইরে, খাওয়া দাওয়ার তুন বাইরে, কিছুক্ষণ আগে একজন ছেলে হদ্দে বানতি ফেডের বুক লাগে দে গইছে হয়তো কম দে একখানা বাড়াই দনের দরকার আছিল, হয়তো আই এখন ফল তোয়াই দিই পোয়াগুর ফিসে ফিসে গুড়ের হয়তো গইছে আর কম দের কেন বাড়াই তারা দিতারি ভালো হইতো, খুব খিতে লাগের বলে। তৈলি ওনারা নৈষ্কর্ম ফার্মে পূরণ করেন দেন, সংসার জীবন ত্যাগ করি, ব্যবসা বাণিজ্য চাকরি যেহেতু বন্ধ, ওনারা এই সময় হঠাৎ ঘুরতেন দেন নি ত্যাগ করি না, কী করেন দেখুন নৈষ্কর্ম ফার্মই সঞ্চয় করেন দে, পূরণ করেন দে। মনে নসাইলে কী গরম পরের হতে না বয়, আর বেশি দিন নাই, আর 3 দিন আছে। ঘন্টা হিসাব গেলে ঘন্টা 24 হ্যাঁ ন বুঝি 72 ঘন্টা,
ওদের একখানা ধৈর্য ধর, আর একখানা কষ্ট কর, আর বেশি নেই। আজ রাত গেলি 12 ঘন্টা যাইব গই, খালি সকালে ঘুমুতে যাইব গই, নয় নে 8-10 ঘন্টা যাইব গই। কারণ অভ্যেস নেই তারার তো। কেন অভ্যেস নেই? যেহেতু তারার অভ্যেস যে কি দেরি করে ঘুমুতুন উঠা, সকালে নাস্তা খাওয়া, গুড়া এদিক সেদিক, যারা যেটা থাকে আর কি। এখন কি এটা হঠাৎ বাজে ডাকি দেখি জানি ওনারা ছোটো বান্তজ্ঞ আছে দিবে 4টা বাজে। ও ওনার তাহলে 4টা বাজে উঠন দে, 4টার আগে উঠি জন গই। ওনারা তো এক যোদ্ধা দেয়, অনেক বড় শক্তিশালী যোদ্ধা দিয়ে দি। তোরে 4টা বাজে উঠি জন গই, তোরে 4টার তুন শুরু করন দে যুদ্ধ, রাতে হঠাৎ পর্যন্ত 9:30 10টা। আসলে অনেক কিন্তু কঠিন যদি চিন্তা করো, বাইরের তো কিন্তু চিন্তা করলে কি হয় ইজি লাগে, নয় নে? তাহলে 4:30 তুন উড়া শুরু করেন দেখ ঘুমত তুন একটু মনোহর। কিন্তু তো যারা বয়স্ক ইতারা তা বা ঘুম একটু কম হিসাবে তারা উঠে যায় তাড়াতাড়ি না, অনেকের তো কম, কিন্তু আবার অনেকের তো একটু ঘুম বেশি। তাহলে উঠতে যা কত কষ্ট, তাহলে কি হর প্রতি মুহূর্তে মধ্যে কী সৃষ্টি হর এখন তো প্রতি মুহূর্তের মধ্যে কী সৃষ্টি হতে বীর্যতা সৃষ্টি হতে না, বীর্য পারমি যেবে অন্তর মন জগত যে বীর্যতা সৃষ্টি আছে না, উড়িজঙ্গ করিব কিনলে যেহেতু আর একখান পরিবেশত আসছি ইয়ার ধ্যান করির উড়িজঙ্গ করে উঠি নাকি ফ্রেশ হইনি হাত মুখ দুই নড়া হরাই এরাইজন বন্দনা করুন ধ্যান করুন। কিন্তু আর গড় তৈরি দূর কিন্তু নয়। তুই চিন্তা করিস এই এর কিন্তু কি আছে প্রজ্ঞার যে পারমি, বীর্য পারমি, সহ্য করিবার পারমি, ইন কিন্তু কি দে আস্তে আস্তে পরিপূর্ণ দেয় না, নয় পরিপূর্ণ কিন্তু ইবে কিন্তু সহজ নয়। সামগ্রিকভাবে ওনারা গরম দিয়ে ফালন দে, একা যদি গরম যাওয়ার পর তো 2-1 দিন 3 দিন করিবেন, তারপরে কী হইব ওই আগর নিয়ম হয়ে যাবে। ওই যেহেতু আর পরিবেশে আর কি করে বাধ্য করে, তো এরে ওনারা 8 দিন কী করতে শুনতে ধ্যান মানে কি বাইরে সাইবেলে শুন নাকি ভিতরে সাইবেলে শুন, কি সাইবেলে শুন দে ভিতরে কি জগৎ চিত্ত জগতের চাইতে সুন্দর সন চিত্তর এতদিন ন তখন এখন চাইতে সুন্দর কি চিত্ত হরে আছে। এটা কি ইয়াত না হন বোর্ডত না হন, এটা বোর্ডত ডায়াগ্রাম দেখায় না 50 স্কন্ধ আমার পানতে, কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনের বোঝা যার। তলি চিত্ত হন বাইরে নেই তৈরি ন, এটা যে ওই চোগরঙ্গে রূপরঙ্গে টাচিং হইলে কি ওর বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান উৎপন্ন হওয়ার চিত্ত কি এর উৎপন্ন হতে না, চিত্ত উৎপন্ন তো হরে ভিতরে জগৎ নাকি বাইরে জগৎ, আচ্ছা চিত্ত অবস্থান হরে করে বানতে চিত্ত তাই দেখি তো উড়ে দেয় না, শুধু উড়ে দে অতীত ভবিষ্যৎ হলে না উড়ে দেয় না, চিত্ত কি উড়ে না চিত্ত তো নড়ে হরে। সারথীনাথ দেহ হর বুঝছেন না, সারথীনাথ দেহর মধ্যে কি আছে মনোজগতর বিরাজমান। বিজ্ঞানী হলে হয়তো চিত্ত হয়তো ব্রেইনত মানে তার অবস্থান, আর বুদ্ধিজমত হতে কি অ্যাকর্ডিং টু বুদ্ধিজম হৃদয় গুহা। যদি আরও অভিধর্ম আরও যাই হয়তো কিছু চিত্তর অবস্থান কিন্তু কোনো জায়গার নেই, পুরো সারথীনাথ জুড়েই কিন্তু চিত্তর প্রবাহ। এতে যদি ঠেঙর পাত কিছু ফুরন অঙ্গ জানা দেন ফিলিং ইবে, আবার যদি এটি কিছু হয় অঙ্গ জানার দেন চিত্তর গতি হরে সারা দেহত, তাহলে হারে জানতে শুন দেখুন চিত্তরে জানতে নাই শুনতে কিলেই চিত্ত বানর মতো হয় চঞ্চল চপল, এই চিত্তরে কী করিবার লাই ব্যালেন্স করিবার লাই। তুই শোন আর সাধারণত আর বাইরের জগৎ ধরি কী থাকি সবসময় ব্যস্ত থাকি বাইরের জগৎ, কিন্তু আর অন্তর্জগত খুব কম মানুষই কী করে ডুব দেয় অন্তর্জগত, কিন্তু বাইরের জগৎ আমরা এতই ব্যস্ত থাকি আর নিজে না জানি নিজে ন দেখি। যাই হোক আমি এইভাবেই কিন্তু দেশনা দিবলৈ চেষ্টা করি, অত গভীরত ন যাইলিও যাই না ফেললিও সাধারণ যাতে বুঝিতে পারে, যেহেতু গভীরত্ব গুরুবান্তে দেয় অনরারে দেশনা গভীর থেকে গভীর
হ্যাঁ আই এনে জাস্ট বাহ্যিকভাবে জিনিস কিছু তুলি ধরি সাধারণভাবে যাতে আর মা বোনেরা বুঝিতে পারে। তো আর সাধারণত আর অন্তর্জগৎ লইনি কিন্তু ব্যস্ততা কম থাকি, আর বাহ্যিক জগৎ লইনি কিন্তু কি থাকি ব্যস্ত থাকি। বাহ্যিক জগৎ অনেক যে কোনো কিছু হইতে পারেন, বাহ্যিক এই যারা সমাজ সংস্কৃতি পরিবার চাকরি জব সন্তান এইসব নিয়ে কী থাকি সবসময় কী থাকে মাইন্ড ব্যস্ত থাকে। যদি আমরা চিন্তা করি একটু করে গভীরভাবে চাই, আমরা কিন্তু না বাঁচি অতীত না বাঁচি কিন্তু ভবিষ্যৎ, আমরা কিন্তু বর্তমানে কী থাকি ব্যস্ত থাকি জীবিত থাকি, আমরা বর্তমানেই কিন্তু জীবিত থাকি। আর অতীত যা কিছু ওই অনের ইয়েটা ইনু রাগ পর্যন্ত বা ইয়েটা এখনত্ব অতীত যা কিছু ওই ইন মেমোরি আছে দে, কিন্তু আর বাঁচি আছি তো হরে বর্তমানত। আর আর ভবিষ্যৎ কী করি দিই কল্পনা করে দিই, কিন্তু আর ভবিষ্যতে কিন্তু যাই না পারি কল্পনা করে দিই। আর ইয়েন গজ্জু অনেক সময় মনের মতো হয়, আবার অনেক সময় কী হয় নয়। তো এই যে অনর অতীত যা কিছু আছে সন অতীত কীভাবে বুঝিবেন, যখন দেয়ানত বইউন দিক নির্দেশনে কি আছে দেয়ানোর কি আছে শ্বাস প্রশ্বাস এবার আনাপানা হর নয় নে শ্বাস ঢুকের শ্বাস মানে কি নিঃশ্বাস মানে বাতাস কলি ছাড়া যায় একেবারে যদি শব্দ হয় বাতাস, বাতাসের অবস্থান হরে সর্বত্র পৃথিবীর মধ্যে বাতাস বিদ্যমান। তো এই ভূমির মধ্যে এই ইউনিভার্সের মধ্যে বাতাস হিসেবে আছে। তো আর শরীরে কী করে জীবিত থাকি বেলায় আর শরীর তো কী কী প্রয়োজন, পানি প্রয়োজন, আলো প্রয়োজন, হ্যাঁ খাবার প্রয়োজন, অর্থাৎ বাতাসই আর শরীরের প্রয়োজন কিনলেই এই শরীরিয়ান জীবিত থাকি বেলায়। তো বাতাস কী করে শরীরে টানের দেয় হতুন প্রকৃতি হতুন টানের, আবার যেবে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড হর যেবে মানে দূষিত কী করে প্রকৃতির মধ্যে সারিদের। তাহলে বাতাস টানের বাতাস সারের, বাতাস টানের বাতাস সারের, বাতাস টানের বাতাস সারের, হনে টানের শরীরে টানের দে, দেহই টানের দে, দেহই না তো জীবিততম পড়ব, দেহই বাতাসের টানের আবার বাতাসের সারিদের। তাহলে দেহই টানের দেহই সারের জন্মত্বনীতে যখন মার গর্ভত্ব নারা জন্ম লই সন্তান সত্য হিসেবে তখনও তো কিন্তু শুরু হই এখনও পর্যন্ত। যেদিন বাতাস বন্ধ গীত তার মানে কি মৃত হয় দাঁড়িয়ে হয়তো মরি গিয়ে দে বাতাস ন চলার দেয় কি আর। তাহলে আনাপানা স্মৃতির মধ্যে হতে কি তুই যে বাতাসগুলো যে ডুকের বাতাসগুলো ঠানের বাতাসগুলো সারের এবারে কী করতে হতে কী করতে হতে এবারে দর্শন মানে কি জানতে হতে আর কি। মানে বাতাস যে ডুকের যে বাতাস বাইরর বাতাস এবে কি লাম্বই ঢুকের নাকি বাইটই ঢুকের, বাতাস অনেক সময় একটু জোরে লয় আবার একখানে হম লয়, শরীরে তো যেটুকু প্রয়োজন। মানুষ যখন ঘুম যায় যারা গোড় হাড়ে তারা হইতে পারে হয় নয়, যখন ঘুম যায় ঘুমের মধ্যে কিন্তু বাতাস চলার জন্য তখন কিন্তু শরীরে পরিপূর্ণভাবে অক্সিজেন কিন্তু লয়, অক্সিজেন পুরো মানে শরীরে যতটুকু প্রয়োজন। তো মনের হাসিল যে কি বাতাস যে ঢুকের বাতাস যে বাইরর এবারে কী করে দে জানের দে, মানে নিজেরা নিজে আস্তে আস্তে কী করে দে জানি বেলায় দরজা তৈরি করে দে। তো এই বাতাসের যখন যাই তুষার কিন্তু বাতাস কী করে সর্বত্র বিদ্যমান। তো বাতাস ঢুকের বাতাস বাইরর মনের হাত কী করে জানের, কিন্তু যখন হয়তো ওনারা বাতাস সন অর্থাৎ আনাপানা স্মৃতি শ্বাস প্রশ্বাসরে জানন তখন কি মনে কি জানে, মনে কি জানে তখন স্যার বেশিরভাগ দেয়ানি হলো চাই হন তো চাই তখন কি জানে কল্পনা করে দে তখন চাই এটা মনে চাই 1 মিনিট হনে কনসেন্ট্রেট করি যে রে অর্থাৎ সমাধি করি পেয়েছি সে হইতে পারিবেন না রে 1 মিনিট মনোযোগে লাগিত পেজুন তলি চিন্তা মন কতই বিচলিত। এবার ওনারা দেখুন তো কত অস্থির কত চঞ্চল কত চপল, এবার ওনারা নিজেরা নবুঝুন মন 1 মিনিট খনিকে তৈলে তিনি ফাইজি কিনা কন্টিনিউ ফাইজি কিনা ওবার সাদিকা ফাইজুন, কিন্তু কেউ হই না পারবো বালা করি অতলে 2-1 জনের মধ্যে হইতে পারে বানতে 1 মিনিট তো বেশি ফাইজি না। তো কিন্তু আর মন এতই চঞ্চল এতই চপল 1 মিনিট না তাকে যাই হরে যায় এখন তো এত হইতে পারিবেন আশা করি যাই হরে, হ্যাঁ হরে হরে যায় মন গরত মোবাইল বানতে হয়তো গরত যার গই সয়াত যার গ্রামত যার গই এটা যার গই আবার দেহ তুনুটে এটা যাইম বানতে মনিবে এটা ন থাকে মনিবে তো যাই গই
মানে মনিবে গুড়ের আর উপসর্গ হওয়ার হয়তো মনিবে গুড়ের শ্বাস প্রশ্বাসত বাতাস আর হয়তো নসায় এনে খইদের কি মানে বনে চোখ যখন বন্ধ করি তখন মনিবে কি করে গুড়ের দে হয় চিন্তা করে অতীত নয় ভবিষ্যৎ দুইয়ের জায়গাত মন ঘুরে দে ইবেই মনর স্বভাব আর স্বভাব হিসেবে বানাই দিয়ে পাবে মানে অতীত ভবিষ্যৎ অতীত ভবিষ্যৎ অতীত ভবিষ্যৎ মাঝে মাঝে রাগ ঘুরি যাগি তো দিয়ার দুইতে তো রাগ ঘুরি যাগি হয়তো মরা হয়তো 10 মিনিট 15-20 মিনিট হয়ে গিয়ে আজ পর্যন্ত হয়তো মনরে এক জায়গায় লাকি না পারির কেন বাঁদর মনিবে নিজের প্রতি নিজেরে কি করে দে রাগ ঘুরি যাগি তো তখন মানে কেন মনিবে হয়তো আর মনরা হয়তো কি করে দে শ্বাস প্রশ্বাস সা ইয়ত বয় ইয়ত জান হয়তো এনে 2-3 লইতে গিয়ে ওই 1 মিনিট 2 মিনিট কিংবা কিছু সেকেন্ড পর হয়তো ও আরে বাঁধতে হইতে শ্বাস প্রশ্বাস তাই বললে না হয়তো আবার আনের আবার গিয়ে আবার আনের তুমি হইতে হইতে কিছুক্ষণ পর কি হয় আবার গুমুত যার গিয়ে আবার মহৎ তিনামিদ্যা হয় যার কি বেড়ে পঞ্চনিবারের মধ্যে কি তিনামিদ্যা কেন গরম দেয় চাই এটা গরম দেয় এটা বহুত জন করে কিন্তু করে না নাকি নয় জিবে হয় ঠিক ন কেন করে এনে করে বিশেষ করে স্বয়ংখন হব দুপুরের গয়ে দে বেশি বিকালে যাবে দুপুরের যাবে বই এবার বেশি হয় নয় তলি মন ওই অতীত নয় ভবিষ্যৎ আতিককে যদি হইতে পারে যদি হয় এটা তো হই না পারি এরা সজাগ এরা ওই আর সহকারী যারা আছি তারা হয় কিনা তারা মাঝে মাঝে হইতাম সজাগ জাগ্রত হন হইলে আতিককে করি কি হয় চমকি উঠে করি উঠি না হয়তো ও আচ্ছা চারা শ্বাস চাইতে হইতে শ্বাস চাইতে হইতে তো হয়তো গুমজাই দেয় না তো আবার বই না কী করে শ্বাস সার আবার সেই হরে অতীত ভবিষ্যৎ তাহলে কি মনরে তাহলে বৌদ্ধ হার সাথে তুলনা করছি দে বানরের সাথে মাংকি মাইন্ড হয় এবারে মানে কি আর চিত্তলু দেখি বানর নয় বানর বলে গাছত এক জায়গার ঠাই না পারে মানে সবসময় গাছত এই গাছত তুন এই গাছত এই ডালত তুন ওই ডালত কী করে লাফালাফি করে এক জায়গার ঠাই না পারে তো এই খানা হাইতো বলিও বলে এটাও মানে লাফালাফি করে ইংকিনে হাই ফালাই দেয় এং করে তো আর মনও কি বানরের মতো এই অসংযত মনরে সংযত করানোর হাসতে কি আনাপানা স্মৃতির ধ্যান অর্থাৎ পরিবেশন ওরা কী করছি বাধ্য করছি ওনারা এখন শিল হবো ফালন দে 100 সমনে ফালার দেনা 100 আর বিকুরা 2700 বান তারা তোমার মনত আছে দিদি তারা তো 2700 শিল হাত দে এখন তারার উপশিকারা 500 আসানো হনিকের তুন তাহলে ব্যাগগুলি কি 8 শিল 10 শিল 227 শিল তার অর্থাৎ কি অনরার পরিবেশে বাধ্য করে জনরা কী করি বেলাই শিল প্রতিপালন করি বেলাই তাহলে 8 শিল 10 শিল 227 শিল ইন কিয়র ব্রহ্মচর্য আব্রাহ্মচারিয়া বেরামানি ন ব্রহ্মচর্য ব্যাগশীল কি ব্রহ্মচর্যশীল তাহলে পঞ্চশীল কিন্তু ব্রহ্মচর্য ডাইরেক্ট ন পড়ে কিন্তু অষ্টশীলের দে ব্রহ্মচর্য পড়ে দেয় তাহলে এই আব্রাহ্মচারী তাহলে ওনারা ব্যাগুণ কি এখন বর্তমানে ব্রহ্মচারী হয় না নয় উপশিক হলো অষ্টশীল ইয়ার উদ্যান নাই বিক্ষু হলো যেহেতু বৌদ্ধ শাসন তাই শ্রমণ হলে কি 10 শিল আর বিক্ষু হলাই 227 শিল তাহলে ওনারা পরিবেশে কী করছি এটা কোনো শিলভঙ্গ গরিবের সুযোগ নাই পরিবেশে ওনারা কী করছি বাধ্য করছি রে অষ্টশীল ওনারা তো কী আর পরিপূর্ণ প্রতিপালনের শিলরে অর্থাৎ সংযত করি ওনারা কী করেন দেখুন নিজের চিত্তরে বসা নিবলে চেষ্টা করেন দে অর্থাৎ চিত্ত আর বসে না থাকে আর মনরে কী করি দেখুন বসা নিবেলাই চেষ্টা করি দিক কেন করি কায়রে সংযত করি বাক্যরে সংযত করি এবং মনরে সংযত করি নে কী করে দিই মনরে সংযত করে দিই চেষ্টা করে দিই চলি শোন কাই অনরা সংযত এর পরিবেশ ওনারা বাধ্য করছি এখন যখন ধ্যানত বইন যখন পৃথিবীর সাথে অর্থাৎ তাঁর মাটির সাথে দেখার সময় যা থাকে আসন বইটা সুন্দর থাকে যে ধ্যান আসন এবং যখন চোখ বন্ধ থাকে হাত যখন বাম হাত নিচে ডান হাত উপরে থাকে তখন কী হর পুরো শরীর পৃথিবীর সাথে কী হতে ডাইরেক্ট কানেক্ট হতে অর্থাৎ সংযোগ হতে যখন রিল্যাক্সলি বসুন তখন সেভেন অনর শ্বাস প্রশ্বাস কী হর আস্তে আস্তে কী হর বইয়ের যেবে সাইন্টিস্ট হলো হতে কি এই যে গামা লেভেল আলফা লেভেল থিটা লেভেল বিটা লেভেল অর্থাৎ আর যে ব্রেইন ফ্রিকোয়েন্সি আছে
আর ব্রেনের মধ্যে সবসময় কী হর চৌম্বক অর্থাৎ বিদ্যুৎ তরঙ্গ ক্রিয়েটর অর্থাৎ সৃষ্টি হর আর ব্রেনের সবসময় কী হরের তরঙ্গ সৃষ্টি করের যে আর ফ্রিকুয়েন্সি হই বা ভাইব্রেশন হই যে ব্রেনের তুন পুরো বডির মধ্যে ইলেকট্রিক্যাল যেবে শর্ট অর্থাৎ ইলেকট্রিক্যাল তরঙ্গ হবে কী হর পা তো মাথা যায়। তো যখন আর উত্তেজিত হয় তখন কিন্তু ইবে গামা লেভেলের জায়গি সায়েন্টিস্টের যারা গবেষণা করেছে ইবে বহুত হাই হয়ে যায় মানুষ রিয়েক্ট করে প্রতিক্রিয়া করে কিলে আর লেভেল ফ্রিকুয়েন্সি বে কী হয়ে যায় দে বাড়ি যায় দে এই যে তাহলে হয়তো গামা লেভেল আলফা লেভেল বিটা লেভেল থিটা লেভেল ডেল্টা লেভেল বিশেষ করে গুমুত হয়তো গভীর গুমুত তখন ব্রেনের ফ্রিকুয়েন্সি একবারে লো হয়ে যায় 0.3% এই তাই যায় মানে একদম ব্রেনের ফ্রিকুয়েন্সি একদম কী হয়ে যায় কমে যায় হয়তো গভীর ঘুম। তো কিন্তু ইবে গভীর ঘুম সাবকনসিয়াস মাইন্ড চেতন আছে কিন্তু কনসিয়াস মাইন্ড মানে অচেতন অর্থাৎ তারা যেবে কনসিয়াস মাইন্ড হয় ইবে কী থাকে এখন ওরা কনসিয়াস আসন ডাইরেক্ট মানে কি ওনার চেতন আসন দেখুন আর দেখুন ওনারা কী হরিণ অনে শুনুন তাই না অনেক এখন কনসিয়াস লেভেলত আসন দে কিন্তু আর যখন ঘুমুত চলে যায় তখন কিন্তু কনসিয়াস লেভেলই বা নথাকে তখন এবার আনকনসিয়াস লেভেলত যায়গি অনেকটা সাবকনসিয়াস লেভেলত যায়গি আর মাইন্ড মানে ফ্রিকুয়েন্সি খুব কমে যায়গি। কিন্তু এই ধ্যান শক্তির মাধ্যমেও যদি যারা যুগীয়ল আছে যারা ধ্যানী গভীর ধ্যানী ইতারা কিন্তু চেতন অবস্থায় কিন্তু সাবকনসিয়াসও যাইতে পারে মানে ফ্রিকুয়েন্সি কমে ফেলাইতে পারে একদম। তুই আসলে সায়েন্টিস্ট হল অনেক পরীক্ষিত যাই হোক আমি এদিকে ন যাই এনে স্বাভাবিক একটু গভীরে ইউন তো এই আর পরিবেশে কী করছি আর বাধ্য করছে যখন রিল্যাক্সলি বসুন তাহলে অনেক ব্রেনের ফ্রিকুয়েন্সি স্বাভাবিক হয়ে যার গই বাতাস স্বাভাবিকভাবে লড় তখন অনেক কী করন মাইন্ড ওরা সাইবেলাই চেষ্টা করুন। তুই এবার সাইবেলাই চেষ্টা করতে করতে কী করুন আস্তে আস্তে ধীরে ধীরে চিত্তর স্বভাব হরে জানি পেলাইছ নয় নে যখন অনেক দারোয়ান যখন খুব কনসিয়াস হয়ে যাই অর্থাৎ চেতন হয়ে যাই তখন মনের স্বভাব ধর্মরে কী করিতে পারে জানিত পারে চিনিত পারে মনের স্বভাব ধর্ম যতই জানে যতই চিনে তখন ওর সন্ধান হিত সন্ধান অহিত সন্ধান আত্মপূর্বের কল্যাণ সন্ধান অমঙ্গল ব্যাখ্যান কী করতে পারে ও বুঝিতে পারে যেই চিত্ত উৎপন্ন হয় সেই চিত্তরে কী করতে পারে জানিতে পারে। তনরার ধ্যানের মূল হাস কি চিত্তরে জানিবেলাই আত্মশুদ্ধি করিবেলাই অর্থাৎ ওই যে নিজের দ্বীপ নিজেরে ওই যে প্রজ্বলিত করিবেলাই ধ্যানর কারণ আর মহাপুরুষ একটা জিনিস আমরা সবার তো মরহাম পড়ব যারা সবসময় ধারণ গরম পড়ব কি বৌদ্ধ আরারে কী করি না পারব মুক্তি গড়াই না পারব ই বলো তো সত্য একদম ট্রু বৌদ্ধ মুক্তির রাস্তা দেখা দিতে পারে দে বৌদ্ধ মার্গদাতা মুক্তিদাতা নয় এই কনসেপ্টিভে কি আমরা তো ক্লিয়ার তম পড়ব মাইন্ডের মধ্যে অর্থাৎ কি বৌদ্ধ তথাগত বৌদ্ধ মুক্তিদাতা নয় মার্গদাতা অর্থাৎ মার্গ দেখাই দিয়ে দেয় রাস্তা দেখাই দিয়ে দেয়। যদি বৌদ্ধ মুক্তি করে পেত তাহলে যে দেবদত্ত বৌদ্ধর গৃহী জীবনে কী আছিল মামাতো ভাই আরেকদিকে সম্বন্ধী যশোদারার বড় ভাই নয় নয় তিবের গতি হড়ই উপশিকা অবিচি নরকত সিদ্ধার্থর শ্বশুর নাম আছিল দেখি সুপ্রবুদ্ধ এবার গতি হড়ই সুপ্রবুদ্ধ হয় ওরে দণ্ডপানীয় হয় মনে হয় তো এবার গতি হড়ই ইও অবিচি নরকত তোর এই রক্ত সম্পর্ক নয় একদিকে কি মামা আরেকদিকে শ্বশুর তো যদি রক্ষা করতো ফাইত বৌদ্ধ তো যদি এরকম অলৌকিক শক্তি রক্ষা করিবার মতো থাকতো তাহলে বুদ্ধি তারা কী করতে তু মুক্তি করেন না ফাইত তো বৌদ্ধ হতে না আমি তোমার কি মুক্তিদাতা নয় আমি এলাম তোমার আর মার্গদাতা তাহলে হতে বৌদ্ধ হচ্ছে মার্গ প্রদর্শক রাস্তা দেখা যেতে কারণ তথাগত বৌদ্ধ স্বয়ং সে রাস্তায় চলিনে নিজেই মুক্তি হই জগতের কল্যাণ করি অর্থাৎ জগতের প্রতি কল্যাণ চিন্তা করি মানুষের কল্যাণ মানুষের মঙ্গলাই উনি কী করছি দে রাস্তা দেখাই দিয়ে দে তোমারও এইভাবে চলিলে কী হবে মুক্তি হইবে তো সবার মুক্তি হারাত উপশিখা নিজেরা তৎ অনেকে দুঃখত ফেলতেন নাকি দুঃখ তো মুক্তি হইতেন নিজেরা তৎ কেউ কাউকে কি মুক্তি করাই নপারে আর সুন্দর একলা যাবেন তো কি একলা তই মৃত্যুরা কী গরম পড়তে আর তুন
অপ্রমত্ততার ভাব জানম পড়তে, প্রকৃতির নেচার শিকম পড়তে, নেচার প্রকৃতিরই শিকম পড়তে জানম পড়তে, মনস্বভাব ধর্ম জানম পড়তে। আর যে বর্তমান সুবর্ণ সুযোগ যে আর বর্তমানে ত্রিপিটক আছে, ধর্ম চর্চা করার মতো সুযোগ আছে। অতীতে কিন্তু অনেক কঠিন আছিল আরও, আজ এত যদি অনেক 100 বছর 150 বছর 200 বছর যদি চিন্তা করেন, অনেক কঠিন আছিল, অনেক জায়গাতে এভাবে আছিল ত্রিপিটক একদম অ্যাভেলেবেল আছিল। কিন্তু এখন বর্তমান ধর্মচর্চা করার মতো কি আছে, সুযোগ আছে। তো এই যে আর কারণ আর চিন্তা ধর্ম যখন আর সাধারণত চিন্তা করি, আর কি ধর্ম চিন্তা করি, আর ধর্ম কিন্তু সার্বজনীন, ধর্ম সার্বদেশিক, ধর্ম সার্বকালিক। অর্থাৎ ধর্ম পৃথক কোনো গোষ্ঠীর নয়, ধর্ম নেচার, স্বভাব ধর্ম, স্বভাব জিনিস গড়ার বুঝন, যে প্রকৃতির নিয়ম, ইউনিভার্সাল ট্রুথ। অর্থাৎ প্রকৃতির সত্য হল ধর্ম। তথাগত বৌদ্ধ সিদ্ধার্থ আজ তো 2500 বছর আগে যখন উৎপন্ন হই, অর্থাৎ উনি জন্মই প্রকৃতির সত্যর উনি নিজের ভিতর ধারণ করি, উপলব্ধি করি, সত্যর বুঝি উপলব্ধি যখন করছি, সেই উপলব্ধি তো উনি মানুষের প্রচার করছি দে। কিন্তু ধর্ম অতীতেও আছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতে কি থাকিব, এবং বৌদ্ধ না থাকিব দে, ধর্ম কিন্তু থাকিব। মানে বৌদ্ধ ধর্ম ন, আর যখন কই বৌদ্ধ ধর্ম এটা মিস কনসেপ্ট, আর হয়তো বৌদ্ধ ধর্ম ন, বৌদ্ধজ্ঞ জিনিস ধর্মজ্ঞ জিনিস, সঙ্গজ্ঞ জিনিস। বৌদ্ধ ধর্ম তারে আবিষ্কার করছি দে নিজের মধ্যে, ধর্ম তো বিদ্যমান এক্সিস্ট ইবে সর্বত্র। এই জিনিসই মারাত্মক যতই আর নিজের মধ্যে কনসেপ্ট ইবেরে গছি গছি পরিষ্কার করি ফেজুম, ততই আর ভিতর তুমি পিওর হইম। কারণ আর যদি ভিতর তুমি পিওর হইতাম চাই, ফলে সুনম পড়ব, ধারণ গরম পড়ব, এবারে আচরণ করিবার আগে অ্যানালাইজ গরম পড়ব, মানে বিশ্লেষণ গরম পড়ব, আসলে কি ধর্ম, কি সত্য কি না। আর ধর্ম সম্পর্কে আর কনসেপ্ট বেরোতে কি, জৈন ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ধর্মরে সম্প্রদায়ের মধ্যে লই গিয়ে ধর্ম কিন্তু সম্প্রদায় ন, সম্প্রদায় গো পার্ট, ধর্ম আর গো। ধর্ম তো প্রকৃতির, ধর্ম হরদিন খ্রিস্টান না পারে, ধর্ম হরদিন বৌদ্ধ না পারে, ধর্ম হরদিন কি এই যে জৈন না পারে, ধর্ম ধর্মই। ধর্ম তো প্রকৃতির স্বভাব, নিজেরে জানো, নিজের চিনো, প্রকৃতির শিখন, আর কিছু না। সাধারণত যেন চিন্তা করেন, আর পৃথিবীর যখন আর জন্মই, আর প্রত্যেক ইয়ের ছোটো শিশু আছে, আর এই পিন্ডি তিনজ্ঞ আছে, তো একদম ছোটো আছে সরবট নয় নি, তাহলে এত ছোটো আছে, এত ছোটো আছে, আর যদি পিছিয়ে যায় হরে মার গর্ভত নয়, যারা ব্যাগ কোনে তারা মার গর্ভত তো জন্মই। কিন্তু আবার মৃত্যুর পরে কিন্তু মৃত্যু যখন হয় দেখা না যায়, হরে যায়। আর কিন্তু সাধারণত কনসেপ্ট ওনারা ছোটো তো শিখিয়ে শুনতে না, বৌদ্ধ পরিবার জন্মইন দেয় না, বৌদ্ধ সমাজের জন্মইন দিয়ে হন দেখি আর জন্মান্তর বিশ্বাস করি নয় নে। বিশ্বাস করা আর জানার মধ্যে কিন্তু তফাৎ আছে। ওকে জানন আর বিশ্বাসী তো অন্ধবিশ্বাস হইতে পারে, বিশ্বাসী যে রাইট হইব সম্মুখ তাও তো ন, বিশ্বাসী তো কী হইতে পারে, অন্ধ তো হইতে পারে। যেহেতু আমরা ছোটো হালত তৈরি কি ছোটো শিখে দিই পুনর্জন্ম আছে, জন্ম আছে, পুনর্জন্ম আছে, কিন্তু আমরা কি প্রত্যক্ষ উপলব্ধি করিতে পারছি এখনও কিন্তু বুদ্ধিজম হয়তো নিজে নিজে উপলব্ধি করিতে পারে। এই যে ধর্মের 6 গুণ, 6 গুণের মধ্যে কী আছে দে, সান্দিষ্টিকও আছে না, সন্দিষ্টিক নিজে নিজে দেখে, নিজে নিজে জানে, স্বাক্ষাত ভাগবতা ধাম্মা, সুন্দরভাবে বৌদ্ধের ধর্ম কী আছে ব্যাখ্যা করা আছে, নিজে নিজে জানে, নিজে নিজে দেখে। খাদ্য কারণ ধর্ম, অর্থাৎ যেভাবে প্রতিত্ব সমুৎপাত হত, ইংলিশে কজ অ্যান্ড ইফেক্ট করা আর কি, প্রত্যেক ক্রিয়ার কী আছে প্রতিক্রিয়া আছে। তো এই যে আর জন্ম জন্মান্তরের যে আর সংস্কার লইয়াই, আর এই কেবল এই জন্ম ন, অতীত অনেক জন্ম আছে, আদিজীবী দেখা না যায় হর, কিন্তু আর নিজেরা কিন্তু এখনও কী করি না পারিবে, উপলব্ধি করি না পারি, কিন্তু অনুমান গড়িতে পারি, উপলব্ধি করি না পারি, কিন্তু অনুমান গড়িতে পারি ওই আসলে জন্মান্তর আছে, নলি পৃথিবীর কীভাবে সৃষ্টি হয়। অনেকের তো কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে, যেমন আর বৌদ্ধ হিসেবে আর তো এই গৃহ জীবন, এই প্রবর্তিত জীবনের মধ্যে অনেক ওয়েস্টার্ন অনেক মানুষের সাথে দেখা বা অনেক বিক্ষোভের সাথে দেখা, তারা বেশিরভাগ এসিতে নয় খ্রিস্টান, নয় কি নন রিলিজিয়ান, রিলিজিয়ান না মানে এবারে
অনেকটা কমিউনিস্ট টাইপের হয় মনে হয় সম্ভবত, কমিউনিস্ট টাইপের আর কি, তারা রিলিজিয়ান মানে। তো এরকম গত বর্ষারে আগর বর্ষায় যখন আমি ইন্ডিয়াতে আসিলাম তখন এটা বেশি ফরেনার আসিল দেয়, তারা একখান আন্ধ্রপ্রদেশ একখান স্টেট আসিল, আন্ধ্রপ্রদেশ মানে অনর তামিলনাড়ুর পাশেই, ওই যে চেন্নাই যায় দেয়, চেন্নাই বেলু চিকিৎসা করতে যায় দেয়, এদের একখান ল্যান্ডের মধ্যে এটা অনর ওই যে 5 একর জায়গা একখান ধ্যান কেন্দ্র আছে, হিন্দু একজন ভদ্রলোক দান করছে আর কি। আসলে তারার মানে অনেক কিছু প্র্যাকটিক্যাল জিনিস শিখা, মানে আরা যে স্রোত রইতে আর কনসেপ্ট আর ধর্মশ্রেষ্ঠ করি, কিন্তু আসলে আরা ধর্মের শ্রেষ্ঠ বানাই ঠিক আছে, কিন্তু আচরণের মধ্যে কিন্তু তেমন ন থাকি। তো এই ওরার সাথে যখন গেই মানে এটা ইম্প্যাক্ট করছি না রে, তখন আর যখন গেই জনার পরে দেখিলাম যে এটা যারা আসিল পুরো ডিভোটিস অর্থাৎ যারা দায়িকা ব্যাকুণ ওদি কি লেভেল ওদি কি হইতাম না হিন্দু, মানে লেভেল অনুযায়ী তারা ব্যাকুণ কিন্তু হিন্দু, এটা কিন্তু অবস্থান করে তো ব্যাকুণ ভিক্ষু। তো আমি যত আশেপাশে যত গ্রাম দেখিলাম ব্যাকুণ দেখিলাম যে গির্জার দে হিন্দু হলোর মন্দির, কালী মন্দির, শিবের মন্দির, এই মন্দিরই হন বুদ্ধিস্ট কি এনে নামদারি মানে বুদ্ধিস্ট ন দেখি আইয়ারে আন্ধ্রপ্রদেশত এই জায়গায় আনত লইনে। তো তারার বেশিরভাগ যারা আসছি মনে হয় আয় গেরি শুধু মানে বড়ুতুন আর কি, বৌদ্ধ ধর্মতুন আর কিছু ভিয়েতনামিস ওরা গিয়ে, আর বেশিরভাগ যারা আসিল বিভিন্ন জায়গাতুন, এই যে নেদারল্যান্ড, পোল্যান্ড, অস্ট্রিয়া, আর্জেন্টিনা, কানাডা, আমেরিকা এবং ইন্দোনেশিয়া লই তারা যারা ছেলেরা আসিল, ওরা দেখিলাম যে এটা অনর বেশিরভাগ ওদের খ্রিস্টানের হওয়া ইতারা, কেউ প্রফেসর, কেউ টিচার, কেউ মিলিনিয়ার ছেলে মানে ব্যবসায়ীর ছেলে আর কি, বড় বড় ব্যবসায়ীর হওয়া। তো বেশিরভাগ আসিল মানে ব্যাক এডুকেটেড, কেউ আর্কিটেকচার, কেউ ইঞ্জিনিয়ার এরকম। তখন আমি ওরা প্রশ্ন করলাম যে ওনারা যখন আর প্রায় সময় হতা হইতো কি দেখি কি জানি, মানে খ্যাঙ্গুরি বুদ্ধিজম বা কি দেখুন ওনারা, তা আর তো ধারণা মানে হারা বৌদ্ধ শ্রেষ্ঠ হচ্ছে সোনা হারার ধর্মত এগিয়ে দে মানে সবসময় দাঁড়ানোই ভাই তো সত হারা বৌদ্ধ ধর্মত আসছি দে, মানে ও হয়তো তারা ফল বাস্তবে যখনই তারা হতা হয় আর তো মনে সরে যায় তখন, মানে আয় হয়তো আর ধর্মত আসছি পরে দেখি আসলে ওরা বৌদ্ধ ধর্মত আসছি রে, আর ধর্ম নয়, মানে বৌদ্ধর যে ধর্ম তারে মানে অর্থাৎ ধর্ম তার ধারণ করছি রে, বৌদ্ধর প্রতি যে অশেষ কৃতজ্ঞতা, কেন বৌদ্ধ রাস্তা দেখাই দিয়ে দে, মানে কৃতজ্ঞতা বৌদ্ধের প্রতি। তো ওরা হতে কি দেখি বুদ্ধর মানে এর হতে কি একখানে হতা যখন আর আসলে সাফারিং ফিল করি অর্থাৎ দুঃখ ফিল করি, যখন দুঃখ অনুভব করি, অনেকের টেনশন, অনেকের মানে মানসিক যন্ত্রণা, অনেকের বিভিন্ন রকমের সাফারিং আর কি, যে বুদ্ধ হইন প্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিচ্ছেদ দুঃখ, হ্যাঁ আকাঙ্ক্ষিত বস্তু না পাওয়া দুঃখ, কিন্তু সত্যতা। তো আর হয়তো যখন দুঃখ বোধ করি মানে যার 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 অনুভূতি হওয়ার আর কি, অনেক সময় ফ্রেন্ডলি হতা হলে তখন কেউ সুইসাইড করি বলে চিন্তা করছি, মানে একজন রাশিয়ার আসিল উনি হয়তো আসলে সুইসাইড করি বলে সিদ্ধান্ত লই, মানে আজ যখন মানসিক যন্ত্রণা আর কন্ট্রোল করি না পারি মানসিক দুঃখ করে, তখন হয়তো আজ সুইসাইড করি বলে সিদ্ধান্ত লই। সুইসাইড করিবার আগে অনলাইনে যায়নি, ইন্টারনেটে যায়নি, ল্যাপটপে যায়নি, পিস দিন ওকে আদি শব্দ দিই পিস মানে শান্তি। তো যখন শান্তি যখন দিই তখন পুরো ডিটেলস কি এসছি বিভিন্ন মহায়ানা এই মেডিটেশন, গোয়েঙ্কাজির মেডিটেশন, বিভিন্ন রকমের ধ্যান বিষয় লইনে বুদ্ধিজম লইনে আসছি। তখন আয় যখন আর্টিকেল ইন পড়লাম আর তো খুব ভালো লাগি, মানে আর্টিকেল ইন পড়ি ওগুলো তো ক্যাথলিক খ্রিস্টান রাশিয়ার, তো হয়তো এত খুব ভালো লাগি। তখন হয়তো আই আর আর্টিকেল ফাইলাম দেখ গোয়েঙ্কার কিছু ধর্মীয় আর্টিকেল দেখে যে মেডিটেশন সম্পর্কে, মানে নিজেরা জানো নিজেরা চিনন, অর্থাৎ আনাপানার মাধ্যমে বডি সেন্সেশনরা জানে, অর্থাৎ ধ্যান 10 days কোর্স, এর যে ওনারা কোর্সও নয় শুন না এরকম, মানে ওকে একজনের এক্সপিরিয়েন্স হতো ওনারা আর বুঝে নেবেন আর কি। তো উনি হতে কি আয় হতে যখন কোর্স হর রাশিয়ার মধ্যে বলে সেন্টার আছে গোয়েঙ্কাজির, তখন উনি এটা যাই না ধ্যান করছি 2 কোর্স করছি, 2 কোর্স করানোর পর ওর মনের মধ্যে কী সৃষ্টি হই গো শান্তি আইবি, মানে ভিতরে কি শান্তি লাগে, মানে এনার্জি সৃষ্টি ওর মধ্যে। তখন ও আসলে হয়তো আসলে বুদ্ধিজমের মধ্যে কি আছে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শিকার আছে। তখন ও স্টাডি শুরু করছি, মানে বুদ্ধিজম বুদ্ধ হরে কী করছি, কী দেশনা দিয়ে, ক্যাঙ্গুরি দেশনা দিয়ে, হারের দেশনা দিয়ে, তখন ওর মধ্যে হয়তো ধর্ম তো প্রাকৃতিক, এবার তো সার্বজনীন, মানে ধর্ম
তো সার্বজনীন কোনো পার্টিকুলার ক্ষণিকের ন কোনো হিন্দু খ্রিস্টান কেবল বৌদ্ধ যারা বৌদ্ধ যারা বড়ুয়া বা যারা বৌদ্ধ কেবলই তারাই প্রতিপালন করতে পারিব, অন্য ধর্ম অন্য সম্প্রদায় ইতার পক্ষে সম্ভব নয়। ইবে তো ইবে তো দরজা সবলে খোলা, এবং ধর্ম তো সবার মানে প্রকৃতিরূপ ধর্ম, ইবে তো কোনো পার্টি অর্থাৎ নির্দিষ্ট কোনো সম্প্রদায় নয়। তখন ওর মধ্যে কি উৎপন্ন মানে ওই যে জ্ঞানী উৎপন্ন জাগ্রত ওর মন হতে না হয় আয় আসলে আরও শিখম পড়ব আরও জানম পড়ব। তখন ও আইনে হরে বার্মা আইনে, যেহেতু বুদ্ধিজম মেন কান্ট্রি তো বার্মা থাইল্যান্ড শ্রীলঙ্কা, বার্মা আইনে ও প্রব্রজিত শ্রমণ বর্তমানে ও ইন্দোনেশিয়াত আছে এখান ধ্যান কেন্দ্রের মধ্যে প্রায় 8-10 বছর ধরে আছে। তখন চলে চিন্তা করি শোন ওর মনের মধ্যে যায় তো কি আর ধর্ম ত্যাগ করি অন্য ধর্ম জারি করি করছি রে ন, ওর ধর্ম তো ধর্মটা আছেই, ওর খ্রিস্টানিটি আছে, কিন্তু ওর স্বভাব ধর্মর বুঝি পেলা অর্থাৎ সত্যর বুঝি পেলাই প্রব্রজিত লই কিলেই প্রব্রজিত বৌদ্ধর রুল নিয়ম দেয় কি প্রব্রজিত লর হন কি নাই, অর্থাৎ বাহ্যিক রেসপন্সিবিলিটি নেই। এটার প্রব্রজিত এবারে একটা নৌকার স্বরূপ জানে যে নৌকার মতো প্রব্রজিত লাইফের ববসাগর যদি ফার দিতে চাই কি লাগিব এখান তো নৌকা লাগিব, তো ইয়ানোরে কি মনে করে দে নৌকার মতো। আমি যখন চিন্তা করি তারা ডিসকাস আলোচনা করতাম মানে প্রব্রজিতের জীবনে ওনারা কী ধরনের করে সন কীরকম সন হতে জাস্ট ওকে মানে ইবে কি ইবে হলে প্রব্রজিত লড়ার হারণে কোনো রেসপন্সিবিলিটি নেই, আর সব কিছু মানে ওই গিভ আপ করে ফেলি এভরিথিং গিভ আপ মানে সব কিছু কি ত্যাগ করি নে। এখন ও কি কাঁসার বস্তা ধারণ করি ভিক্ষাপাত্রের উপর জীবন হতে ইজ ভেরি নাইস ওয়ে, মানে হয়তো খুব সুন্দর রাস্তা ইবে হয় দেয়ার হ্যাভ নো এনি রেসপন্সিবিলিটি, কোনো কিছু হয়তো দায়িত্ব নাই, একদম হয়তো সব কিছু ত্যাগ করি না হয়তো ওকে ভিক্ষাপাত্র লন ভিক্ষা করি হন হ্যাঁ গ্রামত ইদের তো মনুষ্ঠদের জাস্ট ওকে না হয়তো জীবন লইলে হয়তো মানে যারগুই কোনো চিন্তা নেই। আগে হয়তো সবসময় মানে ক্রেভিং অ্যাভারশন এই যে হয়তো মানসিক যে ইউনোর কারণে হয়তো প্রচুর সাফারিং ফিল করতাম, কিন্তু হয়তো এবার তুই কী হয় আস্তে আস্তে রেডিউসর হমের তো শোন এই জিনিস এই ক্লিয়ার কি খ্রিস্টান হোক জৈন হোক ব্রাহ্মণ হোক হিন্দু হোক সবার কি আছে অধিকার আছে ধর্মরে জানিবার লাই। ধর্ম তো সবার শ্বাস প্রশ্বাস সবার নয় নে, তো সবার তো অনেক শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কি হারে জানার দে চিত্তরে জানার দে যে পঞ্চস্কন্ধ হইল পঞ্চস্কন্ধ তো চিত্ত তো বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানী হর উৎপন্ন দে এই সার তিনাত দেহ তুই উৎপন্ন দে সত্যরে জানতে হরে এই দেহর মধ্যে। তো এই হারণে যাই আসলে আমরা তো মেইন কনসেপ্ট কী গরম পুব দে স্মরণ পুব দে ধর্ম সার্বজনীন, ধর্ম কি সার্বজনীন, ধর্ম সার্বদেশিক এবং ধর্ম সার্বকালিক। ধর্ম সবসময় বিদ্যমান থাকে। সিদ্ধার্থর অর্থাৎ তারা গৌতম বুদ্ধ আর অর্ধেক সময় গিয়ে আবিষ্কার হ বছর হইয়ে বছর 5000 বছর হইয়ে নয় নে বুদ্ধ ধর্ম অর্থাৎ বৌদ্ধর আর গৌতম বুদ্ধ শাসন 5000 বছর। 5000 বছর পর কী হইব মানুষ না থাকিব তো পৃথিবী থাকিব তো মানুষ থাকিব পৃথিবী থাকিব, কিন্তু সত্য জিনিস না থাকিব দে। ধর্ম তো সত্যই চতুরার্য সত্য হতে না সত্য যেবারে নোবেল ট্রুথ হতে আর কি 4 নোবেল ট্রুথ অর্থাৎ চতুর সার্গ আর্য সত্য তলি অনসত্য বে ধর্মটা তাইব, কিন্তু সত্যর উদ্ঘাটন করি বলে হনিকে না তাইব দে। ধর্ম তো সর্বত্র বিদ্যমান, ধর্ম অতীতও আছিল বর্তমানও আছে ভবিষ্যতও থাকিব। এই বৌদ্ধর পর হন বৌদ্ধ উৎপন্ন হইব আর্য মিত্র বৌদ্ধ উৎপন্ন হইব, এই সেম বৌদ্ধ কিন্তু এই সত্যরে উদ্ঘাটন করিব দে। কি সত্যরে চতুরার্য সত্য উদ্ঘাটন করিব দে। দুঃখ মুক্তির পথ কি আর্য অষ্টাঙ্গিক মার্গ সত্যরে উদ্ঘাটন করিব দে। বৌদ্ধ যত বৌদ্ধ অতীত উৎপন্ন হইল যত বৌদ্ধ ভবিষ্যৎ উৎপন্ন হইব এবং বর্তমান যে বৌদ্ধ উৎপন্ন হইয়ে ব্যাকুণী কিন্তু চতুরার্য সত্যর হতা হইয়ে দে আর্যাষ্টাঙ্গিক মার্গ হতা হইয়ে দে পতিত্ব সমুৎপাদর হতা হইয়ে দে। ইবেই প্রকৃতির ধর্মতা ইবে সবসময় হতে এক্সিস্ট করে বিদ্যমান থাকে, কিন্তু মানুষের লোভ মানুষের দেশ মানুষের কামনা মানুষের বাসনা মানুষের পরশ্রীকাতরতা অর্থাৎ মানুষের যে ডিফাইলমেন্ট ক্লেশ বাড়ানোর কারণে সত্য আস্তে আস্তে কী হয় দে লোপ পাই দে। সত্য আস্তে আস্তে লোপ পাই যায় মিথ্যার প্রবলতা বাড়ি যাই দে।
কিন্তু সত্য সবসময় কী থাকে? বিদ্যমান থাকে। এই মাঝে মাঝে মহাপুরুষরা উৎপন্ন হয়নি এই সত্যর উদ্ঘাটন করে দেয় এবং মানুষের কল্যাণ হল্লায়, মানুষের মঙ্গল হল্লায়, যাতে মানুষের দুঃখ মুক্ত সত্য হলে কি দুঃখ তো মুক্তি হতে পারে, মানুষের কী করে বিতরণ করে যায়। আসলে এই জিনিসটা আর যত দৃষ্টিতে কী গরম পড়ব দে স্যার হন তো দৃষ্টিতে কী গরম পড়ব দে, দৃষ্টিতে সম্যক গরম পড়ব দে হতে দৃষ্টিভঙ্গি বদলান জীবন পরিবর্তনে যাবে, জীবন চেঞ্জ হয়ে যাবে, বদলি যাবে হতে। তলি কি ফাল্টান পড়তে আর তুন দৃষ্টিভঙ্গি ফাল্টান পড়তে দৃষ্টি আছে মিথ্যে এবার আস্তে আস্তে কী গরম পড়ের দমাই ফলম পড়ের সম্মুখে কী গরম পড়ব দে বারম পড়ব দে। কারণ আর যত দৃষ্টি সম্মুখ হইব তত আর ধর্ম দেখতে থাকুম দে। সত্যের রিয়েলিটির আর ভিতরে কী করতে জুম অনুভূতি করতে জুম, রিয়েলিটিরে সত্যতার আরও উপলব্ধি করতে জুম দে। আসলে সে কারণে যায়নি ধর্ম সত্য তলুদে প্রকৃতিরে চানন শিকন নিজের মধ্যে উপলব্ধি করুন। কারণ বুদ্ধ কি ন হন পার্টিকুলার খনিকের ন আর বড়ুয়ালর ন বুদ্ধ আর বার্মিচল বুদ্ধ বার্মালর বুদ্ধ নয় নে, তাই হলে কি হইব আর বুদ্ধ শ্রীলঙ্কার হব আর বুদ্ধ অনরা হতুন হয় না নয়। বুদ্ধ হতে আই তোমার ন তার ন আই তো প্রকৃতির সার্বজনীন নয় নে, ঠিক না? বুদ্ধ সার্বজনীন এই জিনিসকে আমরা তো বুঝম পড়ব। যে কোনো কে দুঃখ সবার আছে না নাই? দুঃখ খনিকের পার্টিকুলার না, দেশ ব্যাগ কোনো আছে না নাই? লোভ ইবে কি হইতে পারবেন অনেক হিন্দু লোভ, খ্রিস্টান লোভ, জৈন লোভ, ব্রাহ্মণ লোভ হইতে পারবেন না? লোভ তো লোভই, লোভেরও স্বভাব ধর্ম আছে। লোভ কি করে? হ্যাঁ কি করে তো লোভে 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 কী করে নবুঝন তৈলি লাখি দে দেরি লোভে লোভে সাইড তো না সাইড আর কি। আর দেশে কি করে? দেশ কি করে চাই উপশিকা? হ্যাঁ না হিংসে উগ্র দেশ উগ্র আলিদা আছে। হ্যাঁ দেশ ধ্বংস করি ফেলাইতে আর কি। ও তো রেগে গেলেন তো হেরে গেলেন হয়ে ফেলি, অর্থাৎ দেশ কি করে দে ধ্বংস করি ফেলাই দে। লোভে কি করে দে নসারি না ফারে দে। তোর লোভের কি আছে শোন একটু খেয়াল করছুন, লোভের কি ধর্মতা না? লোভ কি করে দে ত্যাগ দিন না ফারে দে আর কি। আবার অলোভর কি আছে? অলোভ কি? অলোভ হলে ত্যাগ করে দে। আর লোভর ধর্মতা হইতে ধর্মতা একটা জিনিস বারবার আনি রেড়ে ধর্মতা স্বভাব। লোভর স্বভাব হলো দে কি আঁকলাই এখন নদে দে। আর অলোভর স্বভাব হলো দে সারিদন। দেশের স্বভাব হলো দে কি দম মানে ভাঙি ফলন চুরি ফলন দমস করেন খই ফলন একবারে হাড়াহাড়ি করেন মারামারি করেন দেশের স্বভাব। আর মৈত্রীর স্বভাব কি? সুখের মৈত্রীর স্বভাব। তলি স্বভাব স্বভাব ধর্মতা। ফানির স্বভাব কি? শীতলন শীতল গরম হয় না নয়? ফানির স্বভাব। বরফের স্বভাব কি? একই নয় না, ফানি তো বরফ খন যায়, শীতল গরম শীতল রাখন। আগুনের স্বভাব কি? জ্বলন জ্বালন। নিজেও জ্বলে দেশরে আগুনের সাথে কিন্তু কি করছি তুলনা করছি। লোপরে ফানি অর্থাৎ আংলা লাখেদের কি দেশরে কিন্তু আগুনের সাথে তুলনা করছি। দেশ নিজেও জ্বলে অন্যরা কি করে জ্বলাই ওই তরঙ্গ ফ্রিকুয়েন্সির মাধ্যমে। তলি লোভ স্বভাব, তলি স্বভাব ধর্ম আছে। তাহলে হতে যে জিনিসের ধর্মতা নাই তলি ধর্ম নয়, স্বভাব নাই। যে স্বভাব নাই এই ধর্মতা নাই। অর্থাৎ যে জিনিসের স্বভাব আছে ইয়ত কি আছে এবার হয়তো ধর্মতা নিয়ম দে। লোভ স্বভাবজ্ঞ আছে, অলোভর স্বভাবজ্ঞ আছে, মৈত্রীরোগ্য স্বভাব আছে, করুণারোগ্য স্বভাব আছে। অর্থাৎ মৈত্রীরোগ্য স্বভাব, দেশরোগ্য স্বভাব, করুণারোগ্য স্বভাব, দয়ারোগ্য স্বভাব, মানে ধর্মতা। এই ধর্মতারা যত বুঝিত পারে আর নিজের মধ্যে তত প্রকৃতি সত্যরে কী করতে পারে উন্মোচনে জেগে। তো যাই হারণে যে হারণে আর আর মানুষ হিসেবে আর ইবলুদ আর মূল্য অর্থাৎ আর অনেক আর সৌভাগ্যবান আর মানুষ হিসেবে জন্ম লয়। শোন বাতাস সর্বপ্রাণী কিন্তু লড়সারের নয়, ব্যাগ প্রাণী লড়তে নয় নে বাতাস। তৈরি এই যে হানা ব্যাগ প্রাণী হলো হার
ন প্রকৃতি কিন্তু ব্যাকগুলো ভেদাভেদ ন করে প্রকৃতির ধর্মতা যেই অনেক বীজ রোপণ করেন এই বীজ কিন্তু কী করে দেয় ফল দেয় এবার প্রকৃতি অনেরা কি অনেক অনেক ফসলা অনেক গরিব অনেক সুন্দর অনেক কুচ্ছিত প্রকৃতি কী নগরে ভেদাভেদ নগরে যেই কর্ম করে এই ফল দান করে যেই বীজ রোপণ করিবেন এই বীজ এই ফল গাছিব দিবে সেম মাটি সেম বাতাস হ্যাঁ একেবারে সেম মাটি সেম বাতাস সেম বৃষ্টি সব কিছু অনেকগুলো রোপণ পর্যন্ত কি নিম বীজ আর ফাঁসতে রোপণ পর্যন্ত আমর বীজ তো নিম বীজত কী হইব ফল কী হইব তিতে ফল হইব আর আম গাছত মিষ্টি ফল প্রকৃতি তো ভেদাভেদ ন করে প্রকৃতি হতে তুই যে বীজ রোপণ করছু আই সেম ফল দান করছি প্রকৃতির ধর্মতা তো ঠিক তদ্রূপ আর অন্তর্মনোভিতর আরা যে চিত্ত উৎপন্ন করছুম যে কর্ম করছুম কায়িক পাচনিক আর কি রেজাল্টও সেম পাইম এবার প্রকৃতি এবার হনিকে চেঞ্জ করে না পারব বৌদ্ধ হন পাচ্ছিকা বৌদ্ধ হন অরহত হন হনিকে কী করে না পারব অনর কর্মরে পরিবর্তন করে না পারব কিন্তু অনেক কিছু করিতে পারিবেন যার হার বুদ্ধিজম শিখে নিজেরে পরিবর্তন কীভাবে করে ধীরে 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 এই যে ওনারা ধ্যান করন ইন কী সৃষ্টি হতো ওনার পারমী সৃষ্টি হতে এই যে শিল পারমী ওনাদের সৃষ্টি হতে নি ওই যে ওনারা সমাধির চেষ্টা করন এই যে ওনারা কী করন এই অনর ভাবনার প্রজ্ঞা উৎপন্ন করি বলে চেষ্টা করুন শিল সমাধি প্রজ্ঞা এবার ওনারা কী হতে পারমী কালেক্টর দে আর বেশিক্ষণ হই ছোটো ঘটনা হই রিলেটেড টু দুবা ঘটনা বার্মার আসলে আর ধ্যান কীভাবে অনেক সময় হই দেশানার জায়গাত হই কেউ অত আগেও শূন্য ন এই যে আরা বার্মা যখন আসিলাম 2020 to 2023 পর্যন্ত যে মনিস্ট্রিতে আসিলাম পাওক সিয়াদো মনিস্ট্রি পাওক সিয়াদো ফরেস্ট মেডিটেশন সেন্টার হয় মৌলমেন প্রায় 300 কিলোমিটারের মতো দূরে হতুন ইয়াঙ্গুনতুন মানে ইয়াঙ্গুনতুন প্রায় 300 কিলোমিটার দূরে থাইল্যান্ডের সাইড জায়গাইয়েন অনর সমুদ্র উপকূলীয় জায়গা মানে পাহাড় তো সমুদ্র দেখা যায় খুব সুন্দর মনোরম একদম মানে সাজানো গোছানো একখান মানে বান্তের যে বান্তেও আসিল আর কি বর্তমানে মনে হয় 89 এরকম ওনার বয়সই তো বান্তের কাছে এই উগো স্টুডেন্ট এসেছিল এটা ভান্তারা যদিও বা দীর্ঘ সময় ধ্যান গরম পরে মানে এর দীর্ঘ প্রসেস আছে আর যেহেতু এটা বান্তারা তো ওনারা শুনতে কি 7 দিন বা 8 দিনের এই প্রসেস হিসেবে ওনারা আনুমানিক যে পরিবারের যে ঝঞ্ঝাটটা আছে পরিবারের যে অনেক কিছু দায়িত্ব আছে ইনুরা স্টপ করি নিয়ে যে কিছুদিন হল্লাই এটা শুন কিছু সময় এটা ব্যয় করি বেলা শুন ইবা ওনারা কী দে পারমিকাল এটা এমন হনো যদি কেউ পুতগল পারবিমান থাকে তলিবে শতাপন্ন ইতে পারে এবে অনেক পারো বিমান হইলি কিন্তু বেশিরভাগ কিন্তু বোঝা যাতে কি এইবার 1 কোষ করে 2 কোষ করে শতাপন্ন হইব এরকম কোনো গ্যারান্টি দিন না পারে তবে এতটুক ঠিক যে ওনার কিয়র ফারমি সৃষ্টির পূর্ণ যে ওনার আর যে ফারমি সৃষ্টি করি এবে কিন্তু ওর তো যাই হোক তো অনেক পারমিমান সত্য আছে তো বার্মার মধ্যে যে পাওক সেতবান্তের যেহেতু অনেক বছর আগের ঘটনা এক ধ্যানী উগো মানে উপশিকা সম্ভবত বান্দালা এই মৌলমেনে ধ্যান করতে এসে বান্তের হাসে তো বান্তের হাসে ধ্যান করতে আইনে উনি অর্থাৎ অতীত জীবন এই যে মা যদি কিছু হইলাম আর যে ধর্মর আন্ডারস্ট্যান্ডিং হতে যে রিয়েলাইজেশন যখন আর নিজে জানি নিজে জিনিস কিন্তু দেখি এর তলুতে কী হয়ে যায় মানে রুট ইন স্ট্রং হয়ে যায় অর্থাৎ তারা শিকড় ধর্মের যে শিকড় এনে আরও কী হয় পিউরিফাই হয়ে যায় স্ট্রং হয়ে যায় তো এই উপশিখাইবে অনর এই এখন এক সম্ভ্রান্ত পরিবারের উপশিকা অনেক শিক্ষিত এডুকেটেড এবং কি অনর ধনী পরিবারের উপশিখাইবে তো বান্তের কাছে ধ্যান করতে এসেছি আর পাওক সে তো বান্তের আছে আমি বান্তির তো এখনও জীবিত আছে অনেক বছর আগের ঘটনা তো বান্তের হাসে ধ্যান করতে বান্তে এবার ইনস্ট্রাকশন দিয়ে তুই কী করো এইভাবে কী করো ধ্যান করো তখন ইবেই উপশিকা ধ্যান করতে করতে অর্থাৎ আনাপানার মাধ্যমে এটা প্র্যাকটিস করাই এই পাওয়ার মধ্যে আনাপানা তা আনাপানার মধ্যে যখন প্র্যাকটিস করায় এটা আসলে দিয়ে নিবে আর যে সমত বিদর্শন ইতারা সমতর মধ্যে অনেক কিন্তু এগিয়ে যায় মানে তারা সমতর মধ্যে যতদিন সমত হইবে স্ট্রং নয় যতদিন সমত হইবে ধ্যান পর্যায়ে ন যায় ততদিন তারা কি নদে বিদর্শনীবে নদে এরে যেহেতু তারা লং প্রসেসর ধ্যান করতে হয় এটা অনেকে দেখিবেন দে 5 বছর 8 বছর 10 বছর 12 বছর এরকম কি অনেকেই ধ্যান করেন তো এই উপশিখাইবে আসলে এই যখন বান্তের হাতে ধ্যান করতে আসি অতীতের ফারমীয় খুব কি স্ট্রং
অতীতের পাণ্ডবভূমি খুব শক্তিশালী, যার কারণে ওর মনের ধীরে ধীরে কী হই সমাধি হয়ে গিয়ে, সমাধি মানে বুঝুন না, স্থির হয়ে দে। ওই যে আরা হয়ে 1 মিনিট লাখিন না হরণ, ইবে 1 মিনিট ন, অনেকে আছে যারা ধ্যানী, যারা যোগী, তারা 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, এমনকি 3 ঘন্টা পর্যন্ত লাখি দেয় মাইন্ডরে, অর্থাৎ চিত্তরে এক জায়গা 3 ঘন্টা পর্যন্ত রাখিতে পারে, এবং তারও অধিক কি রাখিতে পারে যারা কনসেন্ট্রেশন স্ট্রং হয়ে যায়, যারা সমাধি একাগ্রতা স্ট্রং হয়। তো এই উপশিকার এই যে ওনারা চেষ্টা করেন দিই বলে পারমে সৃষ্টি হতে, তারা কী হর ওনারা মাইন্ডর শক্তিশালী হতে। এই যে একবার যারকে আসলো একে যারকে আবার আনন, একে যারকে আবার আনন, অতীত ভবিষ্যৎ এঙ্গতে এঙ্গতে কী হত ওনার মনিবে আস্তে আস্তে কী হর স্থির হর। কিন্তু আগর তুলনায় এখন বহুত স্থির নই, আরও 2-1 দিন আরও স্থির হইব, কিন্তু এত সহজ নয়। মনরে এই মাংকি মাইন্ডরে এক জায়গাত গরণ অনেক শক্তিশালী, অনেক শক্তি লাগে। তো এই উপশিকেবে যখন এবার ধ্যান করতে করতে এবার এক পর্যায়ে যায়নি উনি, মানে প্রথম ধ্যানত দুঃখী গই, যারা অভিধর্ম বা যারা নাম শুননি তারা হইতে পারব প্রথম ধ্যান, যেবার হয়তো ফার্স্ট জানা, সেকেন্ড জানা, থার্ড জানা, ফোর্থ জানা, অর্থাৎ প্রথম ধ্যানত গিয়ে ওর মানে প্রথম ধ্যানত ওর একদম বিতর্ক না থাকে, মানে বিতর্ক বিচার সবিচার হয় বেড়ে, অর্থাৎ মাইন্ড প্রীতিযুক্ত সূক্ষ্ম মনুষ্য মাইন্ড মন একাগ্রত দিকে দেয়। তখন ও এইভাবে প্রথম ধ্যান, এভাবে সেকেন্ড স্টেপ বানতে, যখন ও প্রথম ধ্যান যখন লাভ করছি উপশিখে বানতে শিখে দৌড়ে তুই দ্বিতীয় ধ্যানত যাও, তুই দ্বিতীয় ধ্যানত ঢুকি বেলা চেষ্টা করো, তখন ও আস্তে আস্তে স্টেপ দ্বিতীয় ধ্যানত গিয়ে, তো দ্বিতীয় ধ্যানত তো নোনারে তৃতীয় ধ্যানত গিয়ে উনি তৃতীয় হলো তো মাইন্ডটার কী দেয় শক্তি বাড়াত দেয়া, মানে এনার্জি বাড়াত দেয়। তখন ও চতুর্থ ধ্যানত গিয়ে, তো ওরা চতুর্থ ধ্যানের পরে কিছু কাশিনা বাবা না দেখি, মানে যেহেতু ওরা দীর্ঘদিন ধরে ধ্যান করে, তো ও এইভাবে ধ্যান করতে হইতে ওরা হতে বলা তুই নাম রূপের মাধ্যমে অতীত জীবন মানে যেবারে হতে কি পূর্বে নিবাসানো স্মৃতি ইয়ানা, অর্থাৎ পূর্বে যে জন্ম স্মরণ করতে হতে। আর যে অতীত জন্ম হয়ে অতীত জন্ম হইতে পারবেন না, ও বসিকা অতীত জন্ম হরা ছিলে হইতে পারবেন না, মানে হরা ছিল হতে সে হইতে না পারি ন, কিন্তু আইসিতে তো হইতে পারিস, মানে হনুগ্য ল্যান্ডের তো নারা কি আইসিয়ারা, কিন্তু অতীত হট আছিল হইন না পারি। তো এই অতীত জীবন যখন সাইতো যায় এবার হয়তো পূর্বে নির্বাচন স্মৃতি জ্ঞান, অর্থাৎ পূর্বজন্মরে কী করে দেয় স্মরণ করে দেয় ও, তখন ওরা যখন চাইতো ওর ফিসমিকে যাইতে যাইতে, অর্থাৎ ওর যে বয়সত আছিল এই বয়সের তুলো আস্তে আস্তে কি মধ্য কিশোর বয়সের যার যুবক আর কি যুবতী বয়স, আস্তে আস্তে ছোটো বয়স, আস্তে আস্তে যাইতে যাইতে একদম মার গর্ভত যে প্রতিসন্ধি চিত্ত শিখে হত না চ্যুতিচিত্ত প্রতিসন্ধি চিত্ত, এই প্রতিসন্ধি চিত্তত গিয়ে গই প্রতিসন্ধি চিত্তত যায়নি অতীত জীবন, অর্থাৎ হন নিমিত্ত লই নেবে জন্ম লগি, মানে নিমিত্ত আসছি তো ও যে কর্মনিমিত্ত গতি নিমিত্ত হতাই জানি নে নিমিত্ত আই জানো হয়তো কর্মনিমিত্ত গতি নিমিত্ত, এই মৃত্যুর সময় অর্থাৎ যে চিত্তকে প্রতিসন্ধি লই হন নিমিত্ত লই প্রতিসন্ধি লই, নিমিত্ত বে কী আসিল মানে পিকচার ছবি বে কী আসিল, এই নিমিত্ত ও কি জন্ম লই, তো এখন ওর এই নিমিত্ত যায়নি ও হরে কি গই লাভ দিয়ে নে চ্যুতিত গিয়ে গই, চ্যুতি মানে হরে এই জীবনে এবার আগত জীবনের কি আর আগত জীবনই বেদ গিয়ে আর কি এই জীবনের আগত জীবন গিয়ে গই অতীত জীবন, তখন ও এটা কি ও এটা জানের মানে অতীত জীবন ও কী আছে কি হরমলই ও মানুষ হই, তো ও দেখে দেয় একটা বয়স্ক বসিকেন ও আছে একদম বয়স্ক, তো ও দেখে দে শোন আর পুণ্যকর্ম কিলে লাগে, আমি আসলে অনেক কিছু লই এমনি এই অল্প দেশানোর ভিতর, যার কারণে ওনার যা কিছু করনি আর মনের মধ্যে সংস্কার রূপে কী হর সেফ হর, সংস্কারের মধ্যে আর মেমোরির মধ্যে কী হর সেফ হর, তো আর কুশল অকুশল যাই করি না কেন আর মেমোরির মধ্যে সেই পরিবার হতে কি সংস্কার কুশল সংস্কার ও কুশল সংস্কার, অর্থাৎ তারা মেমোরির মধ্যে ইবে সেফ হর। তো দেখে দে যে নিমিত্ত লই আসি নিমিত্ত বলু দে সোয়াইনদের দে নিমিত্ত, মানে ইবেই একখান বার্মার মধ্যে একখান স্থানত একখান এলাকাত ইবে খুব গরিব মানে খুবই গরিব, তেরফাল দিন ইবে গড় এবার গড়িয়েন তেরফাল দিনে সন দিনে খুবই গরিব, বার্মা দেশের একটা নিয়ম দে ভিক্ষু সংকলত্তন পিণ্ডে চারণ করে হম পড়িব, যখন বুদ্ধি ইয়াতে চিটাং ইয়াতনের এই উসিলামান্তে যে বিহারত আসিলাম তো বানতে বরবান্তে হলুদ ওয়ান ইনতা বানতে মানে উসিলামান্তের আর যে পায়ে চাকা বানতে বিহার আছে ড্যাঙ্গলত, হয়তো আরা এটা বই না হাইতে পারি সোয়েং আনি দে দায়কল আছে, কিন্তু আর বই হাই না পারি, বই হাইলে মাইছে কি হইব নিন্দে করিব, যার খানা হয়তো বার্মা দেশত যেটা যাবে য পিণ্ডে চারঙ্গ করে হাইব এই দেশের নিয়ম,
মানে ভিক্ষু সঙ্গ নিয়ম এটা 4-5 লাখ ভিক্ষু আছে ব্যাগ করে পিণ্ডচারণ করে খাই দে অর্থাৎ যারা বয়স্ক ইতার নদায় আর কি এটা নিয়ম হলো পিণ্ডচারণ করে সম্পূর্ণ বার্মাদেশত তারা ওয়ানিতে বানতে হয়তো হয়তো আরা যেদিকে দায়ক আছে আরা চাইলে কি বই না খাইতে আরা আনি দিত চাই আলাদি না এরা তুমি পিণ্ডচারণ করে এটা বানতে হলে তো যেহেতু গ্রামে গ্রামে পিণ্ডচারণ করে বানতেরা এই বৃদ্ধ উপশিকা অর্থাৎ বৃদ্ধা উপশিকা খুবই বয়স তুই খুবই গরিব মানে একদম সন এবং তেরফাল দিনে গড় তুই বেশ সইন দিদি কি পাত্তানা করতো বজ্র ভাত্তানা করেন না অনার সইন দিদি কি ভাত্তানা করেন ব্যাকরণ নিজস্ব কি আছে প্রার্থনা আছে শূন্য করে কি করন দে প্রার্থনা করন দে তেই উপশিকে শূন্য করে প্রার্থনা করতো দেখি আই যেন এই শূন্যর ফলে যেন একখান ধনী শহরত মান্দালায় বা ইয়াঙ্গুনের মতো শহরত ধনী শহরত আই জন্ম যাতে হয় আর মানে অয় শিলবান জ্ঞানী গুণী ফৈসলার ঘর যাতে আই জন্ম হয় ফান আই যাতে শিক্ষিত হইতে পারি ফান এবার হাতে কি করতো দে এবার হার হাসে বাতান হইতো দে বান্তার হাসে না 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 চাইও নি এড়ো আবার বুল কনসেপ্ট হইব অনারা দৃষ্টি সন্ধি সম্মুখ ওইগুলা চাইতেছ অনারা যদি হন কি বান্তার আছে বাত্তান করতে বান্তে কি দিব বান্তার দম দেয় না অনেক নয় না হতেও যুক্তি আছে কি না আর বৌদ্ধধর্ম যুক্তিবাদী খাদ্য কারণ অনেক যত পিওর হইবেন যত ওনার দৃষ্টি যত সম্মুখ হইব অনার ধর্ম তত দেখতে চাইবেন ধর্ম হনো কাল্পনিক হনো কিছু ন ধর্ম হনো ইমাজিনেশন কিছু ন অনেক ধর্ম কাল্পনিক বা এরকম ধর্ম তো প্র্যাকটিক্যাল চিত্তরে পিউরিফাই করে তখন ডাইরেক্টলি তো এই উপশিক্ষা পুণ্যের হাতে বার্তা মৃত্যু দে হ্যাঁ যে এই যে দান করি বানতে রে ভিক্ষু সংঘের যে দান করি এই দান করে পুণ্যের ফলে যাতে আই ধনী পরিবারত ধনী ঘরত ধনী শহরত যাতে আর কি হয় জনময় তুই বে গরিব তো খুব প্রার্থনা করতো এই অতীত জীবন দেখে দিবে বর্তমানে ইবেই ফৈসলার ঘরত সম্ভবত ইয়াঙ্গুনে জন্ম হইবের কিন্তু বান্তি উল্লেখ ন করে ইয়াঙ্গুনতেই জন্ম এবং ফৈসল এবং এডুকেটেড খুবই শিক্ষিত খুবই ধনী পরিবারের জন্ম তিবে ধ্যান করতে হইতে অতীত জীবন দেখে দিবে খুবই গরিব আছিল মানে খুবই গরিব একদম মানে ওই যে সন্দি নেইয়া মানে ঘর খুবই গরিব অসহায় কিন্তু এই জীবনত কি ধনী পরিবার ফৈসলা পরিবার এডুকেটেড উপর তিন ভান্তারিবে কি করে ইন্টারভিউ দের অর্থাৎ তনা যেভাবে ইন্টারভিউ দন তুই ভান্তারিবেই ইন্টারভিউ হয়তো বানতে আয় তো অতীত জীবনত কি আছি দি খুব গরিব আছিলাম এই মৃত্যুর সময় আয় যে কর্ম করছি অর্থাৎ সোয়াইন দিদি এই পিকচারই বে কি উঠি দে বাঁশি উঠি তার মধ্যে তখন আয় এই যে পিকচার বাঁশি উড়ানোর কারণেই আর জন্ম হরেই দে এই ফইয়ার ঘর জন্মই দে অর্থাৎ নিমিত্ত বেলই জন্মই তলি চিন্তা করুন তলি এর কি আছিল ও যে কর্ম করছি ওর যে কর্ম করতে সময় যে কাজ করতে সময় যে অ্যাকশন করছিল ওর কর্ম কি আছিল পূর্ণ চেতনা কি করছিল দে ভিক্ষু সংঘের সৈন্যাঙ্গ দেন এসছি দে তলি শনি বলতো বার্মার বর্তমান ও ঘটনা মানে বারবার ঘটনা হয় তারা তো প্রায় সময় অতীতের ত্রিপিরিয়ত অনেক কি করি ঘটনা হই কিন্তু এবে কি বর্তমান বার্মার ঘটনা হইলাম দে তাহলে আর ধর্ম হলো কি নিজে নিজে জানে নিজে নিজে কি দেখে অনেক যখন অতীত জীবন দেখে অতীত জীবন জানন ইতারা অনেক ভান্তারা এডে যারা আছে ইতারা টিচিংয়ের মধ্যে বিশেষ করে যেহেতু লম্বা প্রসেস হয়তো আরেকটা 3 বছর আছিলাম অনেকেই 12 বছর অনেকে 15 বছর যার পারমের উপর ডিপেন্ড করি নিয়ে কিন্তু ওরা অগ্রগতি হয় তো ইয়াদের অনেকেই 4 জন্ম 5 জন্ম 6 জন্ম উনকো বড় ভান্তে ইবে সমক সম্বুদ্ধর দেখি মানে ও সমক সম্বুদ্ধ অর্থাৎ গৌতম বুদ্ধর এরম পরিষদের মধ্যে ওর নিজ ওর এবারে ওর দিব্য চক্ষু দ্বারা আর কি যেবারে ওনার ওই সাইকিক পাওয়ার হয় ওনার সাইকিক পাওয়ার ওর যে এনার্জি দ্বারা অর্থাৎ ওনার কনসেন্ট্রেশনের শক্তি দ্বারাই ও অনেক ওরা মানে ধ্যান আছে দিয়ে অনেক ধ্যানই সন্ধ্যায় বইবুদে সন্ধ্যায় ধ্যান বইবুদে মানে পানি টানি হাইনে বইবুদে সকালে উঠবুদে আমি অবাক হয়েছি আশ্চর্য হাতে কীভাবে বইতে পারে অর্থাৎ সন্ধ্যে বেবুদে দেয়ানত ধরো 7-8টা বাজে বসি বন্দনা দিকে 7টা বাজে বসি দে অর্থাৎ 6টা বাজে বসি বা 7টা বাজে বসি সকাল মর্নিং 6টা বাজে উঠে দে এইরকম কিছু বিক্ষ আছে রে মানে এক বইডে মর্নিং সকালে উঠি মুখ হাত ধুই রাস্তায় করে ওয়াশরুমত যাই হাত লই নে হরে পিণ্ডে সামনত যায় এটা মানে আর প্রতিষ্ঠানে যেটা আসছিলাম আর কি 600-700 ভিক্ষু 700-800 ভিক্ষু থাকে রে 600-700 লে পিপল থাকে এরকম জায়গা থাকে 200-250 ওয়ার্কাতে মানে 1000 কম বেশি থাকে তবে এখন কম আছে যেহেতু যুদ্ধ চলে রে তো এরকম অনেক
আছে অনেক তো যোগী মানে আমি ওকে ঘটনা হইলাম দে তখন অনেক যখন অতীত জীবন দেখিবেন তাহলে বুদ্ধ হতে যারা পূর্বে নিবাসানুসাথী জ্ঞান অর্থাৎ নিজের জ্ঞানের মাধ্যমে দেখে তো অতীত জীবন উনি কী আছিল একাম্পি জাতি দ্বৈপি জাতীয় অর্থাৎ 1 জনম 2 জনম 3 জনম 5 জনম 10 জনম 100 জনম 1000 জনম এবং কি হতে সংবত্তকল্প বিবর্তকল্প এবং নামও এবং গোত্র এবং আহারও অর্থাৎ অনেকেই 100 জনম পিছিয়ে পর্যন্ত জানিতে পারে অনেকেই ইয়ার আরও পিছিয়ে যাই গিতে পারে উনি দেখে দে এই আহার এই গোত্র এই পরিবারের জন্ম এইরকম সুখ দুঃখ এইরকম খাওয়া দাওয়া আছিল মানে ওনার অতীতরে উনি জানিতে পারে তখন ওনার মধ্যে কী উৎপন্ন হয়েছে কি উনি দেখে অন্য সময় উনি মানুষ হই অন্য সময় দেখে উনি স্বর্গত গিয়ে অন্য সময় দেখে তো আবার তির্যকুলত আসিল অনেক সময় দেখে তো উনি প্রেত হই মানে ওর নিজে নিজে দেখে তখন কনসেন্ট মানে অর্থাৎ ধ্যান ওষুধ তাহলে বুদ্ধিজমের কোনো কাল্পনিক কোনো কিছু ন অনেক নিজে দেখিবেন দে নিজে 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 জানিবেন দে তাহলে ধর্ম এইবার হয়তো পূর্বে নির্বাচন স্মৃতি জ্ঞান তারপরে এই যে চ্যুতি উৎপত্তি জ্ঞান অর্থাৎ উনি নিজের নলেজ দিন অর্থাৎ ওই যে দিব্যচক্ষু দ্বারাই অন্যের জ্ঞান অন্যের জানাতে অন্যের জন্মান্তর জানাতে অর্থাৎ এই মানুষ হিসেবে অতীত জন্ম হরা আসিল এইভাবে জানে তারপরে এই আসক্ত জ্ঞান যদি বা সিম্পল হয়ে যায় তো এই আসক্ত জ্ঞান উনি দুঃখ করে জানে এবং হারণই উনি জানে উনি দেখে ইনুই তো দুঃখ জন্মে জন্মে ঘুরি ঘুরে এই দুঃখের হারণে এবার হারণই খোঁজে তখন হয়তো নিরুত কি এবং নিরুত রাস্তা কি তখন আর্যাষ্টাঙ্গিক মার্গ হয়ে বেড়ে যাগি ভিতরে ভাবিত যাগি আর্যাষ্টাঙ্গিক মার্গ তো এইভাবে আসলে অরহত আরা যদি বয় অনেক সময় হয়ে ফেলায় ইদাং মেপুয়াং আসবাক্কায়া ইদাং মেপুই নির্বাণ আচ্ছা পাচে হতো হয়ে ফেলায় বাট প্রার্থনা দ্বারা নির্বাণ কিন্তু কি নয় অর্জিত নয় রিয়েলাইজেশনের মাধ্যমে আমি পদের নির্বাণ তো যার হারণে আরা প্রার্থনা করি ফেলে আরা নির্বাণ অনেক সময় হয়ে ফেলায় আয় নির্বাণ যেতাম চাই নির্বাণ লাভ করতাম চাই অরহত হয়েছে কি সহজ না প্রার্থনা দিনে অনেক মুক্তি না হইবেন অনেক প্রার্থনা দিনে অনেক কিছু সম্পত্তি অ্যাচিভ করতে পারিবেন অনেক দুঃখতা আসন অনেক সম্পত্তি নাই অনেক ঘর বাড়ি নাই এই যে উপশিকে না হয়ই নে প্রার্থনা দিন হয় না উপশিকে অতীত জীবনে গেছে বর্তমানে যার আরও ঘটনা আছে নহই এটা সময় নাই তো এই যে প্রার্থনা দিয়ে উনি না পাই নে এই বর্তমান ঘটনা আছে মানে পাওয়া কথা আর কি বান্তের মুকুত দেশানা শুনি দি মানে যে বর্তমান ঘটনা এর এই যে এই যে ভান্তে উনি অতীত জীবন বুদ্ধর পর্যন্ত উনি রিমেম্বার করতে পারে মানে রিমাইন্ড করতে পারে বুদ্ধর ইয়ার পর্যন্ত উনি ভানতে পারে দেখি কম্বোডিয়ান খুব বড় ভানতে এই বলতে তো প্রায় 32-33 বর্ষা ভানতে ওনার ধ্যানের ইয়ার মাধ্যমে আর কি উনি ইন্টারভিউ দেয় এর মধ্যে শুনি দেয় মানে খুব বড় ভান্তেরে ওনার গুরুরে উনি ইন্টারভিউ দেয় মানে কীভাবে গড়ের পূর্বজীবনী ক্যাঙ্গুরি স্যার ইন্টারভিউ দেয় বান্তেরে এই দূরত্ব কিছু কিছু শুনি মানে বইতাম তো পাশে যায়নি আরও ইন্টারভিউ যখন দিতাম যাই আর কি তো এই বুদ্ধিজমের ভিতর সেই জন্য কি আর তো মিসকনসেপ্টিভে কী গরম পড়বো সরম পড়বো দেখি আর প্রার্থনা দিনে মুক্তি হয়ে যাই ন রিয়েলাইজেশনের মাধ্যমে মুক্তি হয়ে দেয় নিজেরা যারা নিজেকে তাহলে হতে টু নো টু সি অ্যাবাউট ধর্ম অর্থাৎ ধর্মরে নিজে নিজে জানো নিজে নিজে দেখুন তখনই আসক্তই জ্ঞান সরে যাই অর্থাৎ আসক্তই জ্ঞান হয় তো যাই হোক ওনারার যতটুকু পারিবেন যতটুকু চেষ্টা করিবেন গৃহী জীবনত যখন যাইবেন আর ভিক্ষু সমনরা যারা দায়ীগুলো যাইলিও মাঝে মাঝে ধর্ম কী করিবেন আলোচনা করিবেন ধর্ম স্টাডি করিবেন যারা ধর্মলে পড়ায় কিন্তু বুঝিবেন দিয়েন আর তার্কিক হলে ন অনেকে তার্কিক হলে ধর্ম করে পড়ে আটকাই বেলে ন ধর্ম অনেক তার্কিক কী করিবেন অনেক ইগু বাড়াবেন দে অনেক ভিতরে যে ইগু বা অহংভাব আছে বাড়াবেন দে ইগু তো মানের উগ্র 10 সংযোগের মধ্যে মান যেবে আছে এই বলতে ইগু 9 নম্বর তো অনেকেই অনেক পড়ে অনেক গবেষণা অনেক পড়ে কী করে ও মানে তার্কিক জাতীয় হয় কিন্তু এও তো বেনিফিট নেই অনেক ধর্মর ফরন্দে কী করিবে নিজের পরিবর্তন করি পেলাই নিজের শুদ্ধ করি পেলাই চিত্তরে কী করি পেলাই পরিশুদ্ধ করি পেলাই ও এই খুঁজি বাড়ি করন দে অনেক যত স্টাডি করিবেন যত গবেষণা করিবেন যত আলোচনা করিবেন তত অনর মিথ্যার দৃষ্টি বে কী হইব ফিউর হইনে সম্যক দৃষ্টি কী হইব উৎপন্ন হইব তার ধর্ম কী করিবেন একা যে মনে হব যে ধর্ম সার্বজনীন আজের যে ব্যাকরণের উপসংহারে যদি চিন্তা করি কি আছে ধর্ম সার্বজনীন ধর্ম সার্বদেশিক ধর্ম সার্বকালিক ধর্ম সর্বত্র সবসময় কী থাকে বিদ্যমান থাকে ধর্ম হন সম্প্রদায় ভিত্তিক নয় ক্লিয়ার হই না রাতুন ধর্ম হন বড়ুয়ান্ন ধর্ম হন হিন্দুর ন ধর্ম হন খ্রিস্টান ন ধর্ম হন জৈন ধর্মই ধর্ম সর্বত্র বিদ্যমান সবসময় বিদ্যমান থাকে কারণ জন্ম মৃত্যু জরা ধর্ম ব্যাধি ধর্ম সর্বত্র নাই আর জন্ম মৃত্যু সবসময় নেই অনেক বৌদ্ধ উৎপন্ন হইবার আগে জন্ম মৃত্যু নোয়াসিন জরা ধর্ম ব্যাধি ধর্ম নোয়াসিন নাকি নাই
তো বৌদ্ধ চতুরার্য সত্য দুঃখ সত্য কি আছে দে জন্ম জরা ব্যাধি মরণ অপ্রিয় সংযম ইউনিতে দুঃখ সত্য নাকি কাল্পনিক কিছু ওরা যদি ধর্মের কাল্পনিক কিছু মনে করেন যদি মনে করেন তাহলে মিথ্যা দৃষ্টির মধ্যে ঢুকিয়ে আসেন দেখুন ধর্ম কাল্পনিক কোনো কিছু ন দন হন ওই সাইকিক পাওয়ার বা আর জীবে হই বন এবার তো শক্তি উৎপন্ন হয়ে দেয় কিন্তু বন ধর্ম হলো দেখি সত্য চতুরার্য সত্য এই যে জাতি জরা ব্যাধি মরণ অপ্রিয় সংযোগ প্রিয় বিচ্ছেদ এইগুলো তো ধর্মর কোয়ালিটি কিন্তু দুঃখ সত্য হই দেন নিবেরে দুঃখের কারণ কি তৃষ্ণাই তো কারণ হই নিরুদ্ধ কি তৃষ্ণা নিরুদ্ধই তো দুঃখ নিরুদ্ধ হয় এবং নিরুদ্ধের উপায় কি আধ্যাত্মিক মার্গের হতাই তো হই তো ধর্ম তো সবসময় বিদ্যমান থাকে যখন বৌদ্ধ উৎপন্ন হয় তখন সার্গ জিনিসই উৎপন্ন করে দেয় কিন্তু বৌদ্ধ উৎপন্ন হবার আগে বা বৌদ্ধ শাসন সদ্ধর্ম যাইবার পরে দুয়ো সত্য কিন্তু থাকে কি সত্য কি সত্য থাকে দুঃখ সত্য তো হারণ সত্য থাকে দে মানে ব্যাকুল দুঃখ পার আর হারণ গড়ের দুঃখ পার হারণ গড়ে কিন্তু নিরুদ্ধ কি নিরুদ্ধের রাস্তা কি ন জানে দুয়ো সত্য কিন্তু সবসময় থাকে এই পৃথিবীর মধ্যে বৌদ্ধ উৎপন্নের আগেও থাকে বৌদ্ধ শাসন সদ্ধর্ম যাইবার পরেও কিন্তু দুয়ো সত্য সবসময় থাকে কিন্তু যখন বৌদ্ধ উৎপন্ন হয় দুয়ো সত্য রঙে আর দুয়ো সত্য কী করে উৎপন্ন করে রিয়েলাইজেশন মধ্যে এবার হয়তো চতুরার্য সত্য নিরুদ্ধ সত্য নিরুদ্ধের রাস্তা এই চতুরার্য সত্য বৌদ্ধ যখন উৎপন্ন হয় তখন এই চতুরার্য সত্য বৌদ্ধ উদ্ঘাটন করে দেয় তো যাই হোক ওনারার যতই সমদৃষ্টি সম্পন্ন হন এবং যত ধর্ম অ্যানালাইজ করুন গবেষণা করিবেন এবং যতটুকু পারেন যে ফান্তেরা বা যে দায়করা ধর্মলয় গবেষণা করে ইতার সাথে কী করিবেন ডিসকাস করিবেন আলোচনা করিবেন এবারে সেবেন তো ওনারা অনেক দূর পর্যন্ত লয়ে যাইব অর্থবিত্ত সম্পত্তি লৌকিক যা কিছু ওনারা সংগ্রহ করি এটা থাকি যাইবই তাই না নাকি নতাইব এটাই থাকি যাইব অনেক যা কিছু পাওয়া প্রতিপত্তি অর্থবিত্ত যা কিছু অনেক সংগ্রহ করেন এটা রাখি যাবেন গুই অনার ভবিষ্যৎ জেনারেশন যারা তারা ভোগ করব কিন্তু অনেক কিছু লই যেন না পারিবেন ম্যাটেরিয়াল জিনিস কিছু লই যেন না পারিবেন ওই লই যাবেন কি ছাইয়া যেন শরীরের রঙে সবসময় ঘুরে ঠিক তদ্রুপ আর কুশল সংস্কার অকুশল সংস্কার যা কিছু করি না কেন ইবে আর সাথে যাইব তো যাই আরা যাতে মৃত্যুর আগে অ্যাটলিস্ট শ্রোতাপন্ন হইতে পারি আর চতুরোপাধ্যায় যাতে বন্ধ করিতে পারি আর তো সচেষ্ট হন উচিত কিনা অ্যাটলিস্ট শ্রোতাপন্ন তো পারিবেন বিষ সবার মধ্যে আছে কিনা নাকি নাই হইবেন নাই হলে এটা তেজুন না নাই হলে ইউন কিনলে কিন্তু মনে হতে এতিকেন 10 দিন বন্ধ ফাইন দে পার্কত বীজত কক্সবাজার বিভিন্ন জায়গাত ঘুরতেন দে আজি নগরী এটা কিনলে শুন দে বিষ কি আছে মানে বিষের উদ্দে মারি বেশি পর্যিত আর কি ফানি টানি ঠিক মতো নফর দে এখন কি গরম পড়ব দে ঠিক মতো ফানি দম পড়ব খেয়ারে গুণ সাবরাহাম পড়ব তেহারা দিনে রক্ষা গরম পড়ব যাতে মিথ্যা ওইতে গরু ছাগল বেড়া যাতে কী করি না পারে অনর যে ওই যে মানে ইয়া যে গজার মানে কি বিষতে মাথা যে গজার এবার যাতে নষ্ট করি না পারে মানে কী গরম পড়ব দে তেহারা দিনে প্রোটেক্ট গরম পড়ব এবং সময় মতো সার সময় মতো পানি কী গরম দে এখন দন দেন অনরা এখন কী গরম দে অনর যে সুপ্ত বীজ আছে নির্বাণর বীজ শ্রোতাপন্নর বীজ এবার মধ্যে কী গরম দনরা সার দন দে পানি দন দে যাতে আস্তে আস্তে ইবেক ড্যাম গজায় গাছ হয় ফল দে সদানে শ্রোতাপত্তি মার্গ ফল যাতে ফল ইবা ইয়ে অনরাতুন এতটা কী করন দে গাছি বেলাই ঠিকমতো রক্ষিত করন দে যাই হোক অনরার ধর্মজ্ঞান ধর্মচক্ষু উৎপন্ন হোক এবং যারা এই 8 দিন ব্যাপী ধর্ম ধ্যান কোচত অনুষ্ঠানত ওনারা উপস্থিত হইন ধ্যান কোচত উপস্থিত ওনার ব্যাগ কোণে যাতে নির্মাণ লাভের হেতু হোক এবং তীরত নরে আবার স্মরণ করি মোদীয় গুরুদেব আর গুরুবান্তের প্রতিও শ্রীপাদমূল বন্দনা জানায় যিনি আরে আজিয়ে এই অনর কিছু ধর্ম হতক হইবেল অনরে ধর্মদান করিবেল লাই সুযোগ দান করছি তো সে আর পরম পূজনীয় গুরুবান্তের পাদমূলে বন্দনা জানায় এবং ওনারা যা ব্যাকুণর মঙ্গল শান্তি কামনা করি এবং যারা দায়িকা সেবক সেবিকা প্রতিনিয়ত ওনারারে যে স্বয়ং দান করের এবং প্রতিনিয়ত যারা সেবা শুশ্রাদি করের প্রত্যেকের উদ্দেশ্য পুণ্যরাশি দান করি এবং ওনারা ব্যাকুণের উদ্দেশ্য পুণ্যরাশি দান করে ওনারা ব্যাকুণের সাধুবাদ অনুমোদন করো।